হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগতম। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ কই মাছ দিয়ে একটু রেসিপি করে দেখাবো। করব তেল কই। এই জন্য 3টে কই মাছ আমি নিয়ে নিয়েছি, একেবারে জ্যান্ত। দেখুন, একটু জল দিয়ে আমি দেখাচ্ছি। জল দেওয়ার সাথে সাথে মাছগুলো কেমন লাফাচ্ছে। আমি একটু হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি। দেখুন, কই মাছগুলো নড়ছে। দেখতে থাকুন। এই যে মাছটা কেটে নিচ্ছি প্রথমে। দেখুন, খুব সাবধানে কাটবেন, জ্যান্ত মাছ তো। দেখুন, এই যে মাছগুলো কেটে আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে থাকুন। এই যে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে মাছটা কাটা চলছে। প্রথমে পাখনাগুলো কেটে তারপরে পরপর কাটতে হবে। এই যে, আর এখানে আরও 2টো মাছ রয়েছে। কেটে ধুয়ে আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন, কই মাছ কাটা হয়ে গেছে। এরপর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই যে একটা প্লেটে রেখেছি। এরপর আমি তেল কই রান্না শুরু করব। আপনারা দেখতে থাকুন। এই যে ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি কই মাছ তেলে দিয়ে দিচ্ছি। এবার মাছ আমি ভেজে নেব। আমি মশলার পেস্ট একটা তৈরি করব, তাই এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলো একসাথে করে একটা পেস্ট করে আমি রান্নাতে ব্যবহার করব। এক পাশ মাছ ভাজা হয়ে গেছে, আমি অপর পাশটাও ভেজে নেব। মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছ ভাজা আমি একটি পাত্রে তুলে রেখেছি। এবার গরম তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার পেস্ট ঢেলে দেব। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা মাছ দিয়ে দেব। এবার মাছ উল্টে দেব। মশলায় মাছ কষানো হয়ে গেছে। এবার আমি জল দেব। এবার 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। মাছ রান্না হয়ে গেছে। মাছ থেকে দেখুন তেল বেরিয়ে গেছে। তাতেই বোঝা যাচ্ছে যে মাছ রান্না হয়ে গেছে। মাছ নামাবার আগে আমি একটু পোস্ত বাটা দেব, তাতে স্বাদ বাড়বে মাছের, তেল কইয়ের। এবার পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো। পোস্ত বাটা মাছের সাথে এবার আমি একটুখানি মিশিয়ে দেবো নেড়ে। দেখুন, মাছ রান্না হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। তেল কই একদম রেডি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি।
সবাই খুব ভালো থাকবেন।